প্রতিটা সিকোয়েন্স এত ট্রিমেন্ডাস ছিল এবং এত মানে লাইফের সাথে অ্যাকিউমুলেটেড একটা সিনেমা, চমৎকারের। মেহজাবিন আপুর অ্যাক্টিং খুবই অসাধারণ, আসলে বলার বাইরে, বলে বোঝাতে পারবো না। শঙ্খদা আর মেহজাবিন বেস্ট, দুইজনকে জাস্ট মানে যতবারই মেহজাবিন কান্না করেছে ততবার আমি লিটারালি কান্না করেছি। দারুণ, এত চমৎকার চিত্রনাট্য মানে যেটা বলার না, আর অভিনয় এক্সিলেন্ট। গল্পটা টোটাল স্ক্রিন প্লেটা আমার কাছে অসাধারণ লেগেছে। গল্পটার শেষটাও খুব চমৎকার এবং ঘটনার বাস্তবতায় মনে হয়েছে যে আমি একটা ন্যাচারাল ঘটনা দেখছি, মানে সিনেমা মনে হয়নি, বাট সামথিং বিয়ন্ড সিনেমা। ইটস ভেরি গুড। আপুকে আমরা এমনিতে অনেক ভালো লাগে, আপুর প্রত্যেকটা সিনেমা অনেক সুন্দর হয়, আর এটা তো অস্থির হয়েছে পুরো। জীবনে সবার একটা রাজ্জাকের মতো বন্ধু দরকার এবং এই সময়ে এখন আসলে আমাদের যে ধরনের অস্থিরতা চলছে সেখানে যে বন্ধুত্বটা দেখানো হলো এটা খুবই চমৎকার এবং শঙ্খ দাশগুপ্ত এক্সেলেন্ট। বাংলাদেশের মানুষের বেঁচে থাকার যে আসলে কত ধরনের সমস্যার মধ্যে দিয়ে যেতে হয়, প্রিয় মালতী এই জন্য মানুষের দেখা উচিত। ছবিটা খুবই ভালো ছিল, আমাদেরও ভালো লেগেছে এবং আশা করি দর্শকদেরও ভালো লাগবে, যেহেতু এটা একটা সত্য ঘটনার অবলম্বনে। এটার সাথে যারা ছিল তারা সবাই কানেক্ট করতে পারবে আসলে। বাস্তবতায় প্রতিদিনের যে ঘটনাগুলো আমরা দেখি বা বুঝতে পারি সেটাই ডিরেক্টর ফুটিয়ে তুলেছে। তো আমি আসলে অনেকবার চোখে পানি চলে এসেছিল। আমি সবাইকে দেখতে বলবো যে সবাই আপনারা আসেন এবং দেখেন, এবং আপনাদের সবার প্রিয় মালতীকে আপনারা খুঁজে পাবেন এখানে। প্রিয় মালতী মানুষের প্রিয় ছবির তালিকায় থাকার মতো একটা ছবি সিনেমা বানিয়েছে শঙ্কদা। অসাধারণ এই গল্পটা বা এই চরিত্রটা আমাদের সমাজে রয়েছে, এটা অনেক দিন ধরে রয়েছে। তবে এটা অনেক আগের শিক্ষা। আমরা বেহুলাকে দেখেছি, সে তার অস্তিত্ব রক্ষার জন্য ভেলা ভাসিয়েছে যুগের পর যুগ। তেমনি আমাদের সমাজে বেহুলাকে দেখতে পেলাম, আমাদের সমাজে আছে, এরাও ভেলা ভেলাচ্ছে বিভিন্ন রূপে। তেমনি মালতী এরকম একটি জার্নি করলে, এরকম একটি ভেলা ভাসিয়ে চলছে জীবনের, মানে শেষ পর্যায়ে এসে সে এটা পায়নি। তবে তার স্বপ্ন যেটা ছিল, একটি সুন্দর মানুষ হবে, যেখানে ভালো মানুষ থাকবে, ভালো মনের মানুষ থাকবে, একটি সমাজ থাকবে যেখানে লোভ থাকবে না, হিংসা থাকবে না, মোহ থাকবে না। হ্যাঁ, সেটা আমরাও প্রত্যাশা করি, এরকম একটা সমাজ আমাদের জীবনে আসুক। যারা মেহজাবিনকে পছন্দ করে না তারাও এই ছবিটা দেখে বলতে বাধ্য হবে যে ছবিটা কতটা ভালো হয়েছে, এবং এই ছবিটা খারাপ বলার আগে সবাইকে একটু 2 মিনিট ভাবতে হবে, কারণ এই ছবিটার যে গল্প সেটা আমাদের সবার কথা বলে, খুব আনকমফোর্টেবল করে দেয়। কারণ এই সমস্যাগুলো আমরা সবসময় দেখি, কিন্তু যেখানে অন্যান্য গল্প শেষ হয় সেখান থেকে আসলে এই গল্পটা শুরু হয়েছে, এবং ছবির প্রতিটা ডিপার্টমেন্ট ওয়ার্ক করেছে। এবছরের শ্রেষ্ঠ ফিল্ম তো অবশ্যই সবার সিনেমা হলে এসে প্রিয় মালতী দেখা হচ্ছে। ডেফিনেটলি আনডাউটেডলি অনেক ভালো। মেহজাবিন আপু নাটকেও যেরকম পারফরমেন্স দেখিয়ে গিয়েছেন, ওটিটিতেও ভালো পারফরমেন্স দেখিয়ে গিয়েছেন, অ্যান্ড সেই একই ধারাবাহিকতা আপু সিনেমাতে অনেক ভালো পারফরমেন্স করেছেন। সো অল দ্য বেস্ট ফর হার। আর আপুকে রেগুলারলি সিনেমাতে এখন দেখতে চাই। মেহজাবিনের যে অভিনয়, উনি ছোট পর্দায় যে কাজ করেছেন আমরা সেখানে দেখেছি, এবং এই বড় পর্দায় এসেও তার পরিপূর্ণ এই নিপুণ অভিনয়ে আমি সত্যি খুবই অভিভূত। ডেফিনেটলি যদি ফার্স্ট সিনেমা এত দুর্দান্ত অভিনয় করে তাহলে সেকেন্ড সিনেমায় কী করবে আসলে আমি ওয়েটিং ফর দ্যাট। খুব সুন্দর ছবি, আমাদের মনে হয় প্রিয় মালতী আপনাদের সবার দেখা উচিত। ডিরেক্টর একটা সুন্দর মেসেজ দেওয়ার চেষ্টা করছে এবং একটা নতুন জার্নি আমরা পেয়েছি। তো আমার মনে হয়, মানে আমি ভাবতে পারিনি ছবিটা এত সুন্দর হবে। শঙ্খ দাশগুপ্ত খুব ভালো ছবি বানিয়েছে এবং ফুল টিমকে আমি আসলে সেলুট জানাতে চাই এত সুন্দর একটা ছবি বানানোর জন্য। এই জন্য ফার্স্ট ডে ফার্স্ট শো দেখলাম। আপনারা যারা বাসায় বসে আছেন এখনও, আপনারা প্লিজ হলে চলে আসুন এবং প্রিয় মালতী দেখুন। খুবই ভালো একটা সিনেমা হয়েছে। ইয়েস ডেফিনেটলি। অ্যান্ড মানে যারা আমরা ঢাকা শহরে থাকি তাদের জন্য খুব বড় একটা মেসেজ আছে, অনেক বড় মেসেজ, অনেক বড় একটা রিয়েলিটির সাথে অনেক বেশি মিল। হ্যাঁ এক্স্যাক্টলি। যদি এখন সবকিছু বলে দিই তাহলে আসলে সবাই আপনারা আসেন দেখেন, আই এম শিওর ডেফিনেটলি আপনাদের ভালো লাগবে।